বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রক্রিয়া যখন শেষ লগ্নে ঠিক তখনই ফুটবল পাড়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল কেন নিজেকে সরিয়ে নিলেন? নেইমারের সাবেক গুরুর পরবর্তী গন্তব্যই বা কোথায়? বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল রোজারিও মিকেল। বাফুফের সঙ্গে সাক্ষাৎকার এবং বেতন ভাতা নিয়ে প্রাথমিক আলোচনা শেষ হলেও শেষ মুহূর্তে এসেও অনেকটা নাটকীয়ভাবে পাল্টে গেছে সব সমীকরণ। বাফুফে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে মিকেল ব্রাজিলের সেকেন্ড টায়ারের ক্লাব লন্ড্রিনা স্পোর্ট ক্লুব এর হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে বাংলাদেশের ফুটবল ভক্তদের যে প্রত্যাশা ছিল এই হাই প্রোফাইল ব্রাজিলিয়ানদের ঘিরে, তাতে কার্যত জল ঢেকে দিলেন 57 বছর বয়সী এই কোচ। কিন্তু প্রশ্ন উঠেছে, বাফুফের প্রস্তাব থাকা সত্ত্বেও কেন তিনি ব্রাজিলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? ফুটবল মহলে গুঞ্জন রয়েছে বাফুফের দীর্ঘ সূত্রিতা এবং নিয়োগ প্রক্রিয়া ধীরগতি মিকেলের মনে অনিশ্চয়তা তৈরি করেছিল। যেখানে বাফুফে বারবার বলছিল তারা শর্টলিস্ট করা কোচদের ইন্টারভিউ দিচ্ছে, সেখানে রোজারিও মিকেল হয়তো নিজের পেশাদের ভবিষ্যতে কথা চিন্তা করে আর অপেক্ষা করতে চাননি। এছাড়া শেষ মুহূর্তে ক্রিস কোলম্যানের মতো শক্তিশালী প্রার্থীর আবেদন জমা পড়ায় মিকেল হয়তো মনে করেছেন তার সুযোগ কমে আসছে। যদিও বাফুফে সভাপতি তাবিথ আওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীরা অত্যন্ত আগ্রহী এবং তারা রবিবারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। কিন্তু লন্ড্রিনা ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এটি স্পষ্ট যে মিকেল আর বাংলাদেশের রেসে নেই। হয় বাফুফের আর্থিক সীমাবদ্ধতা অথবা অন্য কোনো ব্যক্তিগত কারণে তিনি এই চ্যালেঞ্জ থেকে পিছিয়ে এসেছেন। রোজারিও মিকেল সরে দাঁড়ালেও বাফুফে আশ্বস্ত করেছে যে ভালো মানের কোচ নিয়োগে তারা কোনো কার্পণ্য করবে না। বাজেট নিয়েও তাদের কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে। এখন সবার নজর আগামী 10 মে অর্থাৎ রবিবারের দিকে। মিকেল না থাকলেও ক্রিস কোলম্যান বা অন্য কোনো বড় নাম কি শেষ পর্যন্ত টাইগারদের ডাকআউটে বসবেন? লাল সবুজের ভক্তরা এখন সেই শুভ খবরের অপেক্ষায়।